হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, বাড়িতে মিস্ত্রি লেগেছে। তো কিসের মিস্ত্রি লেগেছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। হ্যাঁ, রঙের মিস্ত্রি কাজ করছে। কেন বলো তো? গেটগুলো কিন্তু অনেক দিন একই রকম রয়েছে আর সামনে বর্ষা আসছে, তো গেটগুলো কিন্তু রং করছি। আরও দুটো আম পেলাম, একটা নয় দুটো, একটা শব্দ পেলাম, ধূপ করে দেখলাম একটা আম পড়েছে। তো দেখো, এদিকে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রান্নাঘরে আসতে কিন্তু একটু লেটই হয়ে গেছে, কারণ বাড়িতে দেখবে মিস্ত্রি লাগলে কিংবা কোনো কাজ হলে তখন কিন্তু মেয়ে মানুষের একটু দেরি হয়ে যায় সমস্ত কাজে, কিছুই করার নেই। তো দেখো, সমস্ত কিছু দেখিয়ে টেকিয়ে দিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্না করবো একটু মুসুরির ডাল। তো দেখো, এগুলো বাড়ির মুসুরির ডাল, তো একটু বেছে নিতে হচ্ছে। বাড়ির মুসুরির ডাল কিন্তু খেতে খুব টেস্ট লাগে, জানো তো। আর এদিকে দেখো করছি উচ্ছে ভাজা। আর উচ্ছে ভাজাটা তো জানোই, গরম গরম ভাতে কিন্তু বেশ টেস্টি লাগে। তো দেখো, উচ্ছেগুলো না বেশ পেকে গেছে, জানো তো। বেশ কিছুদিন আনা ছিল ঘরে, তো ভাবলাম চলো ভেজে ফেলি, না হলে আর তোমাদের দাদা ভাই ভাজলে খাবে না। তো এইদিকে দেখো, আজকে করব সর্ষে পটল। তো দেখো, পটলগুলো কিন্তু সুন্দর করে ভেজে রেখে দিয়েছি, বেশ লাল লাল করে। তো এখন দেখো এর মধ্যে দিয়ে দেব। বেশ ভালোই লাগে এই রেসিপিটা, জানো তো। তো তোমরা কিন্তু একবার খেয়ে দেখতে পারো। আর পরে আর যেদিন রেসিপিটা করব তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করব। তো দেখো, পটলগুলো কিন্তু দিয়ে দিলাম। তো এতে না আজকে পেঁয়াজ দিইনি সেইভাবে। তো দেখো, পটলগুলো দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নেব। জলটা যখন একদমই শুকিয়ে আসবে তখন একটু কাঁচা তেল ফেলে দেবো। দারুণ টেস্টি হয় কিন্তু, জানো তো, খেতে। আর আছে ছোটো মাছ, তো ছোটো মাছেরও কিন্তু আজকে করব চচ্চড়ি। তো যাই হোক, এইসবই রান্নাবান্না করব। আর তো এদিকে রান্নাবান্না হচ্ছে আর আমি কিন্তু এদিকে বারবার চলে আসছি, দেখছি ওরা কিভাবে রং করছে। তো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে ছিল, তবুও আমিও একটু দেখছি, তোমাদের দাদাভাইও একটু দেখছে। তো দেখো, আজকে এসছে 4-5 জনা, হয়ে যাবে একদিনেই কাজটা কমপ্লিট করে দেবে। তো জিনিস করলেই হয় না বলো, সেগুলো কিন্তু রক্ষণাবেক্ষণও করতে হয়। তো যাই হোক, দেখো মাম্মাম বাইরে বসে বসে দেখছে। মাম্মামেরও আজকে ছুটি আছে, অসুবিধা নেই। তো সবাই আজকে কিন্তু বাড়িতেই আছে, ওই জন্যেই আজকে মিস্ত্রিগুলো ডেকেছে তোমাদের দাদাভাই। তো দেখো, এই গেটে 2 জনা কাজ করছে, এই গেটে 1 জনা করছে। আর গ্যারেজ ঘরে যে দরজাটা আছে ওটাও কিন্তু করবে। মানে বাড়িতে টোটাল যে কটা দরজা আছে সবগুলোই কিন্তু রং করে দেবে। তো আগে কিন্তু প্রাইমার দেওয়া ছিল, তো ওইটা কিন্তু বর্ষা আসছে সামনে, যেহেতু হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আর এই দরজাগুলো না লোহার যেহেতু, তো জং ধরে গেলে কিন্তু নষ্ট হয়ে গেলে ভেঙে যাবে, ওই জন্যে কিন্তু রংটা করে নেওয়া হচ্ছে। তো জিনিস করলেই হলো না বলো, সেগুলোকে রক্ষাও করতে হয়। তো যাই হোক, দেখো এই রংটা করে নিই, তারপর যে কয় বছর যাবে তারপরে কিন্তু আবার রং করে নিতে হবে। তবু গ্রিলগুলো কিন্তু রং করার দরকার, কিন্তু গ্রিলগুলো রং করা হয়নি। তো দেখো, এই দরজাটা রং করছে ব্লু কালার, তো দারুণ লাগছে কিন্তু। তো তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও। তো দেখো, এইদিকে রান্না করছি আর ওইদিকে দেখছি, বললাম না তোমাদের সব দিকেই দেখতে হবে। তো দেখো, উচ্ছে ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, সব উচ্ছে ভাজাগুলো চলো প্লেটে তুলে নিই। দেখবে মানুষ যেমন নিজে সেজে গুছিয়ে সুন্দর করে নিজেকে গুছিয়ে রাখলে দেখতে যেমন সুন্দর লাগে, ভালো লাগে, তেমন কিন্তু ঘর বাড়ি করলেই হলো না, সেটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুজিয়ে রাখলে দেখতে ভালো লাগে। তো যাই হোক, দেখো ছোটো মাছ এনেছিল তোমাদের দাদাভাই, এগুলো কালকেই কিন্তু কেটে গুছিয়ে রেখেছিলাম। দেখো, এখানে করেছি, দেখো সর্ষে পটল করেছি, দেখতে কিন্তু দারুণ হয়েছে, জানি না খেতে কেমন হবে। আর এখানে দেখো মুসুরির ডাল করেছি, গরমে তো হালকা পাতলা ডাল খেতে কিন্তু খুব ভালো লাগবে লেবু দিয়ে। আর এখানে দেখো মাছ চচ্চড়ি করেছি, ছোটো মাছ আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে করেছি। আর এখানে দেখো শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি আলু সিদ্ধ মাখানোর জন্য। আর এখানে দেখো উচ্ছে ভাজা করেছি। তো মেনুতে আজকে এই আছে, বেশি কিছু করিনি, গরমের মধ্যে আর পেরে উঠছি না। আর এখানে দেখো একটু মাছ ভাজা রেখে দিয়েছি ছেলে মেয়ের জন্য, তো গরমের মধ্যে আর ভালো লাগছে না, জানো তো। তো চলো সবাইকে একটু ভাত দিয়ে দিই, সবাই খেয়ে নেবে এখন। দেখো বন্ধুরা, বাগানে আম পড়েছে, চলো আম কুড়ি নিয়ে আসি। চলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখবে, এই দেখো ধূপ ধাপ করে না আম পড়ছে। এই দেখো একটা আম পড়েছে, দেখেছ? ধূপ ধাপ করে কিন্তু আম পড়ছে। এই দেখো, এই বাগানে এখনো প্রচুর আম আছে, দেখেছ? এই দেখো,
আম খাওয়ার থেকে কিন্তু কুড়ানোর মজাটাই আলাদা। দেখো দেখো বন্ধুরা, চলে এসেছি। এই দেখো আরও দুটো আম পেলাম, একটা নয় দুটো। একটা শব্দ পেলাম, ধূপ করে দেখলাম একটা আম পড়েছে, তাই এসে দুখানা আম পেরে গেলাম, দুখানা আম পেলাম। দেখো দেখেছো? এই দেখো এখনও গাছে কিন্তু প্রচুর আম ঝুলছে। এই দেখো দেখেছ, প্রচুর আম ঝুলছে। ধপ করে শব্দ হয় আম পড়লে, তো আগের থেকে কিন্তু এখন শব্দটা অনেকটাই কম হয়। তো চলো, গরমে ভালো লাগছে না। দেখো বন্ধুরা, গাছ থেকে 4খানা পেঁপে পেরেছিলাম, তো একখানা পাশের বাড়ি কাকিমাকে দিলাম, আর 3খানা আছে। বেশি করে পেরে রাখলাম কেন বলো তো, গাছের খুব জটিল অবস্থা। দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, দেখেছো গাছটা পুরো ঝুঁকে গেছে। দেখো গাছটা কি অবস্থা দেখেছো, একদম হেলে গেছে, যখন তখন ভেঙে পড়তে পারে। ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে পেঁপে বেশি করে পেরে দাও, ওই জন্যই পেরে দিল। 4খানা পেরেছিল। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি জামাকাপড়গুলো ভাঁজ করার জন্য। তো আজকে প্রচুর জামাকাপড় কাচাকাচি করেছিলাম জানো তো। তো মাম্মাম দেখো আমার কোলের পাশে শুয়ে আছে, তো ওকে তুলে নিয়ে আসলাম, কারণ পড়তে বসাতে হবে। এই জামাকাপড়গুলো কিন্তু ভাঁজ করে আবার চা করে নিয়ে সবাইকে দিয়ে তারপরে কিন্তু পড়তে বসাবো। তো মেয়েদের কিন্তু সারা দিনের কাজ শেষ হয় না জানো তো, একটার পর একটা লিস্ট করাই কিন্তু থাকে মেয়েদের কাজের হিসাব। তো যাই হোক দেখো মাম্মামকে ডাকছি যে ওঠো ওঠো মাম্মাম, একটু খেয়ে দিয়ে নিয়ে তারপরে চলো পড়তে হবে। কারণ বাচ্চাদের দেখবে পড়তে না বসালে কিন্তু ওদের অভ্যাসটা হয় না। রেগুলার তুমি যদি 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক একটু সন্ধ্যাবেলায় সকালবেলায় পড়তে বসাও, তাহলে কিন্তু ওদের অভ্যাসটা একাই গড়ে ওঠে। তো বলতে হয় না, কিন্তু সেই টাইমটা হলে কিন্তু ওরা একাই কিন্তু বই নিয়ে চলে আসে পড়তে বসার জন্য। তো যাই হোক দেখো মাম্মামকে এখন তুলে নিয়ে জামাকাপড়গুলো ভাঁজ করে সবাইকে আবার একটু চা দিয়ে তারপরে মাম্মামকে নিয়ে একটু পড়তে বসবো। তারপরে তো আবার রাতে আছেই রুটি করা। কী করবো বলো, সারাদিন কিন্তু চলছে এক নাগারে একই রকমের কাজকর্ম। তো ঘর বাড়ি গুছিয়ে না রাখলেও কিন্তু দেখতে ভালো লাগে না। ওই জন্য যত কষ্টই হোক না কেন চেষ্টা করি যে ঘর বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে রাখা। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও, কারণ অনেক কষ্ট করে ভিডিও করা। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমার ভিডিও করার ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা পাশে থেকো, বন্ধু হয়ে থেকো। তো দেখো জামাকাপড়গুলো এবার গুছিয়ে রাখি চলো। তো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো, সাপোর্ট করো। টাটা।